নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার, এখন 8:30 বাজে। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাকি যেসব বাসি কাজকর্ম সেইগুলো করে তারপরে ঘর মুছে একবারে স্নানটা করে নিয়েছি। তো এসব করতে করতে এখন 8:30 বেজে গেছে। তো এখনই যাব ঠাকুর ঘরে। আর একটু আগে গেলে পারে বেশি ভালো হতো, কিন্তু একটু দেরি হয়ে গেল। তো এখনই ঠাকুর ঘরে যাব। আজকে তো বিশ্বকর্মা পুজো, আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। তো আগে আমি গিয়ে গোপাল জাগিয়ে তারপরে পুজোর কাজকর্ম শুরু করব। আর আগে আমাদের বাড়ি এই পুজোটাই দোকানে হতো। তো এখন কিছু বছর ধরে বাড়িতেই হয়, আর বাড়িতে সেখানটাই আমরাই করি। তো এই যে ঠাকুর জাগাতে চলে এসেছি, আগে গোপালকে জাগিয়ে তারপরে ওই পুজোর কাজ শুরু করব। আর আমাদের যে বিশ্বকর্মা পুজোটা সেটা ডাইনিংয়েই হবে, দোতলার ডাইনিংয়ে। ঠাকুর ঘরে যজ্ঞ করলে পারে খুব অসুবিধা হয়, মানে সব জায়গায় কালি কালি হয়ে যায় বলে ওই জন্য ডাইনিংটাই করব পুজোটা। আর আমাদের যে কোনো পুজো সেটা করলে পারে 1 বছর ঠাকুর রাখতে হয়। তো এই বছরের ঠাকুরটা বেশ একটু ছোট হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, খুবই সুন্দর হয়েছে। মানে যেমন ঠাকুরের চেহারা সাজগোজ, তেমন হাতিটাও তেমন ততটাই সুন্দর। আর মানে সব কিছুই পুরো, কিন্তু সাইজে একটু ছোট। আর আমার ছোট ঠাকুর তো খুবই ভালো লাগে। তো ওই যে সব কিছুই এনে রাখা হয়েছে, দোকানের যেসব জিনিসপত্র, তারপরে দশকর্মার সব কিছুই কালকে রাত্রেবেলা আনা হয়েছে। তো এখন আমি এই সবগুলো পরপর করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে গোছানো মোটামুটি হয়ে গেছে, ফল কাটা বাকি। তো আমি ফলটা পরেই কাটবো। ফল কাটলে পারে আসলে অনেকক্ষণ পরে পুজো হলে ফলগুলো আবার কেমন হয়ে যায় না, ওই জন্যে ফলটা চেষ্টা করি সবার লাস্টেই কাটার। তো এইদিকে কাজকর্ম করে তারপর আবার দুপুরবেলার যে পুজোটা সেটা আমি করে নিয়েছি। তো তখনই ফলটা কেটে নিয়েছি, কারণ ঘরের ঠাকুরকেও ফলগুলো দিয়েছি, ওই জন্যে ফলগুলো কাটা হয়ে গেছে। তো ব্রাহ্মণ এখনও আসেননি, উনি আসতে কয়েক মিনিট দেরি হবে। তো ওই যে দেখো বলতে বলতে ঠাকুরমশাই চলে এসেছেন, উনি পুজোর কাজ শুরু করেছেন। আর পুজো, এই বিশ্বকর্মা পুজোতে তো এত ঘুড়ি ওড়ায়। আমাদের বাড়িতে যদিও ঘুড়ি ওড়ানোর খুব একটা চল নেই, এরা খুব একটা ঘুড়ি ওড়ায় না, মানে দেব সৌম বা সিজার বাবা ওর জেঠুরা খুব একটা ঘুড়ি ওড়ায় না। কিন্তু আকাশে এত ঘুড়ি। আমি ঠাকুরকে যে ঘুড়িটা দিয়েছি সেটা মানে ছাদে কাটা ঘুড়িই পেয়েছিলাম, সেইখান থেকেই এনে দেওয়া এত ঘুড়ি। তো যাই হোক, পুজো হয়ে গেছে। তো আমি উপরে রান্না বান্না বসিয়েছি, তার মধ্যে এসছে একটা পার্সেল। মানে তাড়াহুড়োর সময় আরও তাড়াহুড়ো। পার্পেল থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম কালকে রাত্রেবেলায়, সেটাই আজকে ডেলিভারি দিয়ে গেল। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্যে সেরকম খুব একটা কিছু করব না। এখন চিকেন আর ভাত করব। চিকেন করারও ইচ্ছে ছিল না, কিন্তু সিজা চিকেন ছাড়া খাবে না, ওই জন্যেই তাড়াহুড়ো করেই চিকেনটা করলাম। তো রান্না হয়ে গেছে। তো এদিকে পার্সেলটা তো সিজার খোলাও হয়ে গেছে, তো আমি দেখিনি, ওই জন্যে আমার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। তো অর্ডার করেছিলাম একটা গোলাপ জল, কিন্তু ভাবিনি যে গোলাপ জলটা এত বড় আসবে। আসলে সাইজটা না খুব একটা খেয়াল করিনি, তো ওই জন্যে বেশ বড়ই চলে এসছে। ঠিক আছে, ওটা তো লাগেই, তো চলেই যাবে আর কি। তো তারপরে এনওয়াইয়ের একটা কাজল পেন্সিল অর্ডার করেছিলাম, সেটা কালো। আর একটা সেটিং স্প্রে, সেটাও এনওয়াইয়ের। তারপরে একটা গ্লিসারিন অর্ডার করেছিলাম, একটা সানস্ক্রিন, একটা না সরি, ওটা সানস্ক্রিন না, ওটা ফেস ওয়াশ ছিল, আর একটা টোনার। তো এর মধ্যে এই তিনটে জিনিস আমার, মানে একটা গ্লিসারিন, রোজ ওয়াটার আর কাজল পেন্সিল, এই তিনটে আমার। আর ফেস ওয়াশ, সেটিং স্প্রে, মানে ওই সব জিনিসগুলো সিজার, তিনটে আমার তিনটে ওর। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সিজা এখন পড়তে বসবে, এখনও বসেনি, তো আমি বসে রয়েছি। আর সন্ধ্যার সময় রান্নাটা করে নিচ্ছি, যেহেতু সিজার পরীক্ষা। তো ওর আন্টি আসবে, আন্টি পড়িয়ে যাবে, তারপরে যেগুলো দেখানোর মতন সেইগুলো আমি পাশে বসে থাকবো, ও একটু দেখে নেবে, ওই জন্যই রান্নাটা একটু তাড়াতাড়ি করেই করে নেওয়া। আর আজকে দেখো পূর্ণিমা, যেহেতু আমি জানলা দিয়ে চাঁদটা দেখছি এত বড়, যদিও আমার ফোনটা তো খুব একটা ভালো না, আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এত সুন্দর চাঁদটা, পুরো গোল বড়, পূর্ণিমার সময় তো বড়ই হয়। এই তো খুব সুন্দর চাঁদটা দেখতে লাগছিল, চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। আর এইদিকে আমি জালের ইলিশ বসিয়েছি। এটা রান্না করা কিন্তু খুবই সহজ, এই একটু নুন হলুদ মাখিয়ে তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিলে পারেই প্রায় 5 মিনিট জাল দিলে পারেই হয়ে যাবে জালের ইলিশ। তো দেখো হয়েও গেছে। আর এটা কিন্তু এরকমভাবেই রাখতে হবে, একদম শুকিয়ে নিলে পারে তখন আবার ভাত মাখতে অসুবিধা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।